বন্ধুরা আমার সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আর একটা রান্নার রেসিপি নিয়ে। ভেন্ডি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি বানাবো। তো ভেন্ডিগুলো সব গোটা গোটাই থাকবে। তো আসুন আপনাদেরকে দেখাচ্ছি। সব কেটে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার দেখার পালা আছে। দেখুন ভেন্ডিগুলোকে আমি এই লম্বা লম্বা করে সুন্দর আগে ধুয়ে নিতে হবে। ভেন্ডিগুলোকে নাল, তার জন্য ভেন্ডিগুলো আগে ধুয়ে নিতে হবে, নিয়ে তারপরে বোটাটা আর পিছনটা কাটতে হবে ভেন্ডি। তো কেটে তারপরে নেবা। আর আলুগুলোকে লম্বা লম্বা করে হালকা করে কেটে ধুয়ে নিয়েছি। তো আর এখানে আছে, আমি এখানে এই 4টে মাছ নিয়েছি। এই 4টে মাছ দিয়ে কি রান্না করবো এই ভেন্ডিটা। তো আপনাদেরকে দেখা দিই, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটাও প্রায় গরম হয়ে গেছে। তো এবারে আমি মাছগুলোকে দেবো। তেলটা গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে। মাছ দিচ্ছি, মানে 4টে মাছ তো আমি একেবারে দিয়ে দেবো। তো বন্ধুরা মাছগুলো একটু ভাজা করে নেবো বেশ ভালো করে। মাছগুলো ভালো করে ভাজা না হলে বেশ কাঁচা তরকারি ঝুলে দেওয়ার পরে যেন একটা আস্তে আস্তে গন্ধ হবে। তো সেটার জন্য মাছটা ভালো করে ভাজি করে দিতে হবে। তো এদের শরীরটা ভীষণ খারাপ, একদম ভালো না, শুধু ঘুম পাচ্ছে, কাজ করতে আসলে ঘুম পাচ্ছে। তারপরে আমাদের ভিডিও করা হচ্ছে না, ভিডিও আছে সব ছাড়া হয়নি। এখানে ওয়াইফাই ছিল না, কারেন্ট না থাকলে তো ওয়াইফাই থাকে না, কিছু করেনি। তো বন্ধুরা দেখুন আমি মাছগুলোকে ভাজি করে নিচ্ছি, আপনাদেরকে আগে দেখানো হয়নি। আর এবারে এখানে ভেন্ডি কেটে নিচ্ছি লম্বা লম্বা করে, এখানে আলু কেটে নিচ্ছি। ভেন্ডিটা কাটার আগে ভালো করে সুন্দর করে ধুয়ে নিতে হবে, নিয়ে তারপরে নাহলে নাল নাল হয়ে যাবে। ধোয়ার পরে কেটে ধুলে নাল হয়ে যাবে। তো সেই কারণে ধুয়ে কেটে নিয়েছি, বেশি আমি আসতে এক সাইডে নিয়েছি। আর আলুটাও কেটে নিয়েছি। আর মাছটা তো এই কড়াইতে দিয়ে ভাজি বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা যতটা কম সময় আপনাদের যদি দেখানো যায়, সবারই সময়ের দাম আছে। তো আপনাদেরও তো হয়তো এত সময় নেই বেশিক্ষণ ধরে দেখার, তো তার জন্য আমি কেটে উঠে গুছিয়ে নিয়ে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি সেই কারণেই। আর এইভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। ভেন্ডিতে অনেকে খেতে যায়, ভাজা খায়, তারপরে ভেন্ডি চচ্চড়ি খায়। তো ভেন্ডি তরকারি মাছ দিয়ে এর আগে আমি অনেক করে করেছি, করে খেয়েছি। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি বন্ধুরা যে সত্যি ভেন্ডিটা কিন্তু ছিঁড়া লাগবে না, কেননা ভেন্ডি তাই কাটার পরে এই দেখুন ভেন্ডিটার ভিতরে যে ফাঁকা ফাঁকাটা আছে, এই ফাঁকা ফাঁকাটার ভিতরে কিন্তু ঝোলটা সব চলে যাবে। প্রত্যেকটা ভেন্ডির ভিতরে যে ফাঁকাটা এর মধ্যে সব ভিতরে চলে যাবে। অনেকে বলে এটা ছিঁড়ে না দিলে ভিতরে যায় না, তো একদম না। এই দেখুন যে ফাঁকাটা, এই ফাঁকাটার ভিতর দিয়ে কিন্তু ওর মধ্যে ঝোল মশলা লবণ সবগুলো চলে যাবে। তো বন্ধুরা যেখানে আপনারা ভেন্ডিটা ছিঁড়ে দেবেন, ছিঁড়ে দেওয়ার পরে হচ্ছে না ভেন্ডিটা একটু নাড়াচাড়া দেওয়ার পরে ভেন্ডিটা গলে যেতে পারে, তার জন্য ওটা করবেন না। কিন্তু ওই মুখ কেটে নেড়ে ওর ভিতরে সব কিছু যাবে, সব কিছু ঢুকবে। তো মাছটা কেটে ভালো হয়ে গেছে, আমি তুলে নেবো। মাছটা সাগরের মাছ বলবো। তো সাগরের মাছ রান্না করে খেলে কিন্তু অনেক মজা লাগে। আর ইলিশ মাছ ভীষণ গন্ধ এই মাছটার। নামটা মতো জানে না বন্ধুরা, ভুলে যাবে। আপনারা কমেন্টে জানাবেন এই মাছটার নামটা কি। আমার তো মনে নেই, ভুলে গেছে, সেই কারণে আপনারা জানাবেন। অনেক 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 বেশি ঘুম পাচ্ছে, কথা বলছি তার চেয়ে বেশি ঘুম পাচ্ছে। তো বন্ধুরা মাছগুলো তুলে নিচ্ছি। দেখুন মাছগুলো কতটা শক্ত আর কতটা সুন্দর আছে।
অনেকটা সুন্দর লাগে দেখতে। তো তোলা হয়ে গেছে। তো বন্ধুরা এবার আমি যেটা কড়াইতে দিয়ে দেবো, কড়াইতে ফোড়ন দেওয়ার জন্য বন্ধুরা এটাকে কাঁচা লঙ্কা দিয়েই রান্না করা হবে, শুকনো লঙ্কা দেবো না। তো বন্ধুরা তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটু জিরে ফোড়ন দেবো আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। কাঁচা লঙ্কাটা একটু পরে দেবো, ওই জন্য একটু সরিয়ে তুলে নিলাম আগে। তো ওইগুলো একটু ভাজা ভাজা হবে, তারপরে দেবো পেঁয়াজ রসুনটা আর আদা। দেখুন বন্ধুরা এটা আমি একসাথে তো বন্ধুরা এটা আমি একসাথে ব্লেন্ডার করে রেখেছি। আমার এই ফোনটা শুধু ঘুরে পড়ে যাচ্ছে। একসাথে ব্লেন্ডার করা আছে পেঁয়াজ রসুন আর আদা, এই যে পুরোটা ঢেলে দিচ্ছি। বন্ধুরা রান্না করতে আসলেই এই কদিন ভীষণ ঘুম পাচ্ছে, জানি না কেন। তো আপনারা কমেন্টে জানাবেন যদি এই যে ওই ঘুম পাওয়াটা বা কিসের জন্য হচ্ছে, বা এরা আপনারা জানলে জানাবেন যে রান্না করতে হলে এই সময়টা কেন ঘুম পায়। দেখুন বন্ধুরা আমি কিন্তু আলুটা সিদ্ধ করে নিইনি, যেখানে ভেন্ডিটা আমার অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আলুটা হতে সময় লাগবে। সেই কারণে মশলাটা কষাবো, তার সাথে আলুটা একেবারে কষিয়ে নেবো। তার আগে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে যাবে, এদিকে আলু কষানো হয়ে যাবে, একসাথে দুটো কাজই হয়ে যাবে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। সবসময় শুকনো লঙ্কা যে আমরা খাই, কিন্তু কিছু কিছু সময় কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া ভীষণ ভালো। ডাক্তারের যুক্তি বলে শুকনো লঙ্কা তো আমাদের শরীরের কোনো না কোনো ক্ষতি করে, তার জন্য আমরা যদি একটু চেষ্টা করি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা তৈরি করা, তো বেশি ভালো হয়। তো আমরা সেটা তো দেখি না, আমরা দেখি কালারটা কেমন হয়েছে, কালারটা দেখতে ভালো লাগছে না, খেতে ভালো লাগছে না, বেশ কালারগুলো লাগছে। তো এগুলো একটু মানিয়ে নিতে হবে। এখানে শুকনো লঙ্কা তো আমরা দিচ্ছি, তারপরে কালার করার জন্য আর একটা লঙ্কা গুঁড়ো সেটাও আমরা দিচ্ছি, কাশ্মীর লঙ্কা গুঁড়োটা। আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে রান্না হচ্ছে, তার একটা স্বাদ আলাদা। আর শুকনো লঙ্কা দিয়ে রান্না করলে তার একটা স্বাদ টেস্টি, সেটা একটা আলাদা। তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভাবে রান্নাটা করতে হয় আমরা। তো সেই কারণে তো বন্ধুরা এবারে আমি কি করবো, এতে একটু হলুদ আর লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে কষিয়ে নেবো। ওদিকে মশলাটা আমার বসানো যাবে আর এটা আমার সিদ্ধ হয়ে যাবে। লবণটা দিয়ে দিলাম আর হালকা পরিমাণে একটু দেবো। এবার দিচ্ছি হলুদ। বলে আমার প্রচুর ঘুম পাচ্ছে কেন, আমি বইটা একটু খাইনি বন্ধুরা, এত ঘুম পাচ্ছে। আমি এখানে দাঁড়াতে ইচ্ছে পাচ্ছি না, আসলে গিয়ে শুয়ে পড়ি। তো বন্ধুরা এইভাবে আমি এগুলো কষিয়ে নেবো। আর বন্ধুরা আমরা মশলা কষানোর সময় যদি মশলা কষাতে কষাতে অল্প একটু জল দিয়ে নেই, মশলাটা পুড়েও যাবে না, কিন্তু আবার অল্প একটু জল দিয়ে নেবো। সেই জলটার সাথে মশলাটা ফুটে উঠে একটা সুন্দর কালার চলে আসবে, যখন তেলটা মশলা গাছ থেকে ছেড়ে দেবে, তখন বন্ধুরা আমরা জানবো যে মশলাটা কষানোটা হয়ে গেছে। আর মশলা কিন্তু কষানোর কাছে তরকারিটা খেতে অনেক ভালো, অনেক মজা লাগে। তো বন্ধুরা মশলাটা না কষাতে জানলে কিন্তু তরকারিটা ভালো লাগবে না খেতে, তার জন্য এই মশলাটা আমি একটু জল দিয়ে দিয়েছি মশলাটা কষাতে কষাতে। আর ওর মধ্যে আলুটা আছে সেটা ওর সাথে সিদ্ধ হয়ে যাচ্ছে, কষানো হয়ে যাচ্ছে। বন্ধুরা প্লিজ আপনারা দেখতে থাকুন। আমি আবার তো বন্ধুরা আমার আলুটা মশলা দিয়ে কষানো হয়ে গেছে। তো আমি এবার এখানে দিয়ে দেবো ভেন্ডিগুলোকে, এর সাথে একটু কষিয়ে নিই।
করে কষিয়ে দেবো, তাহলে একটু মশলাটা এই ভিতর থেকে ঢুকে যাবে। আর যখন ঝোলটা ফুটবে তখন এই ভিতরে চলে যাবে। ভেন্ডি দেওয়ার সময় বা বেগুন দিয়ে এবার যে তখন গলে যায়, সেই তরকারিতে দিয়ে বারবার নাড়াচাড়া দিলে কিন্তু সিদ্ধ করে সবজিগুলো গলে যাবে। আপনি যে ভেন্ডি দিয়ে বারবার নাড়াচাড়া দেন, ভেন্ডিগুলো গলে যাবে। তার জন্য ঝোলটা ফুটবে, সেই হিসেবে ঝোল রাখবেন। এই যে ভেন্ডি আসতে থাকবে, ভেন্ডিটা সিদ্ধ হয়ে যাবে, সব কিছু ঠিকঠাক মতন থাকবে। দরকার হলে আপনি কড়া করে এইভাবে ঘুরে ঘুরে নাড়াতে পারেন, ঝোল দেওয়ার পরে ঠিক এইভাবে ঘুরে ঘুরে দেবেন, তাহলে দেখবেন কলা দিয়ে নাড়া লাগবে না। তো আর বলবো আমার এটা কষানো হয়ে গেছে, তো আমি একটু করে জল দিয়ে দেবো। তো বন্ধুরা এটাতে ভেন্ডি আলুটা সিদ্ধ হবে, তারপরে মাছ পড়বে, এই ঝোলটুকুই থাকবে। তো ফোটা বলতে অপেক্ষা করতে হবে আমাদের। তারপরে হাঁচি আসছে, ফুটে ওটা বলতে অপেক্ষা করতে হবে, তারপরে দেবো তো মাছ। ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে পালিয়ে যাচ্ছি। তো বন্ধুরা তরকারিটা দেখুন ফুটছে, তো আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছিলাম। তো এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ওটা একটু দিতে হবে, এখনো অল্প একটু লবণ দিতে হবে। লবণ দিয়েছিলাম, একটু কম হয়েছিল, সেই জন্য একটু দিয়ে দিলাম। আর দেবো একটু চিনি, অল্প একটু চিনির প্রয়োজন আছে, মানে চিনি তো একটু দিতে হবে তরকারিতে। আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না। তো আমি চিনিগুলো দিয়ে দিলাম। ফুটে ওঠার পরেই আমি আগলা করে আপনাদেরকে দেখলাম। এবারে বন্ধুরা এই দেখুন মাছগুলো আমি ভাজা বসিয়ে দিয়েছিলাম, পরে আপনাদেরকে দেখেছি। আপনারা দেখুন এগুলো কী মাছ, আমি নামটা ঠিক মনে করতে পারছি না, ভুলে গেছি নামটা। তো মাছগুলো মাছ চারটে দিয়ে দিলাম। এবার বন্ধুরা নামানোর আগে একটু মশলা আছে, সেটাও আবার দিয়ে দেবো, ওই ভাজা মশলাটুকু। তো এখন আরেকটু ফুটবে তরকারিটা, তারপরে ফোটার পরে তারপরে নামানো হবে, ঢাকা আর দেবো না। তো বন্ধুরা দেখুন আমার তরকারিটা ঢাকা দিয়ে দিচ্ছিলাম, বেশ সুন্দরভাবে ফুটেও গেছে, বা ঝোলটাও কমে এসছে। আর ঢালার পরে তো যে কোনো জিনিসের ঝোলে একটু কমে যায়, বসে যায়। তো বন্ধুরা আমার এখনও দিতে আছে, মশলা মাখি আছে একটু, কিছুটা মশলা মাঝখানে দিয়ে দিচ্ছিলাম। আর নামানোর আগে একটু দিলে বেশি ভালো হয়, তার জন্য আমি এবার একটু রেখে দিচ্ছিলাম। আর একটু বাকি আছে দেবো, তো সেইটুকুই এখন দিয়ে দেবো বন্ধুরা। জিরার গুঁড়ো দিচ্ছি, এবার দিচ্ছি ধনিয়া। বন্ধুরা আমার তরকারিটা রান্না হয়ে গেছে, তো আমি এবার ওটাকে নামিয়ে নেব। তার জন্য গ্যাসটা অফ করে দিলাম। আর এবারে তাহলে দেখুন বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে, তো ঢেলে দিয়েছি। এ দেখুন ভাপ উঠছে, এখনও একদম গরম আছে। তো তাহলে দেখুন কত সুন্দর হয়েছে, ভেন্ডি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি, তা অনেক সুন্দর হয়েছে। তো আপনারা এভাবে করবেন বন্ধুরা রান্নাটা। আর কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবেন। আর আজকে এই পর্যন্ত আমি আপনাদের সাথে ছিলাম ছাতি মজা চাই 2.0 থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য একটা রান্না নিয়ে অন্য একদিন দেখাচ্ছি আপনাদের সাথে। টাটা।